রিদ্ধির ফ্ল্যাটের হোম ট্যুর হবে আজকে। কমপ্লেক্সের ভেতর মোটামুটি ঢুকে গেছি, আমরা চলে এসেছি রিদ্ধির ফ্ল্যাটের যে ব্লক তার ভেতরে। এদিকে এটা হচ্ছে ওয়েস্ট, এইটা, আর এইটা হচ্ছে সাউথ। ভিউটা তো রিদ্ধি দেখিয়ে দিয়েছে, আমার খুব ভালো লাগে ভিউটা। গুড মর্নিং এভরিওয়ান, আর সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। তো থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমরা যাচ্ছি রিদ্ধির ফ্ল্যাটে। তো কিছুদিন আগে রিদ্ধির যে রেজিস্ট্রি হয়েছিল ফ্ল্যাটে তার ভিডিওটা এসেছে, আর রিদ্ধি আমাকে ট্রিটও দিয়েছিল হোটেলে। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছি রিদ্ধির ফ্ল্যাটে, ওখানে আপনাদের দেখাবো ফ্ল্যাটটা কেমন। রিদ্ধির ফ্ল্যাটের হোম ট্যুর হবে আজকে। তো তার আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাটটাকে ক্লিনিং করাতে হবে, ঠিক আছে? তো আমরা যেটা খোঁজ নিয়ে জেনেছি যে ওখানে কিছু হাউসকিপিং স্টাফ থাকে, ওদের দিয়ে বললে ওনারা ইনস্ট্যান্ট ক্লিন করে দেয়, বাট এখনো জানি না তাদের সব জিনিসপত্র কিনে দিতে হবে ক্লিনিং করার। তো দেখা যাক এখন বেরোই কি হয় না হয়। তো ফ্ল্যাটটা ফার্স্টে ক্লিন করব, তারপর আপনাদেরকে দেখাবো। তো আজকে রিদ্ধির ফ্ল্যাটের হোম ট্যুর ভিডিওই হবে। এখন থেকে শুরু করছি, আমি মোটামুটি রেডি, রিদ্ধিও রেডি হচ্ছে, এবার বেরোবো। ভিডিওটা দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর শুরুতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমরা জাস্ট বেরিয়ে গেছি, এই 6 লেন দিয়ে যাচ্ছি। একটু আগে রোদ্দুর ছিল, এখন আবার টিপটিপ করে বৃষ্টি পড়ছে। হোম ট্যুর হবে ফ্ল্যাটের, তো এখনো পৌঁছে উঠতে পারিনি আমরা, অলরেডি 12টা বেজে গেল। কারণ একটু চা খাচ্ছিল। হ্যাঁ, রাস্তায় বেরিয়ে একটু চা না খেলে হয় না। তো এখন যাওয়া যাক। ওইখানে আবার শুনলাম নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে, বাট এইখানে আমি যখন শুনলাম বৃষ্টি হচ্ছে তখন আমাদের এইখানে আবার পুরো প্রচন্ড রোদ। যত ওইদিকে এগোচ্ছি তত দেখি মেঘলা হয়ে রয়েছে। তো এখন পুরো মেঘলা হয়ে গেছে। দেখা যাক কতক্ষণ লাগে, বেশিক্ষণ লাগে না আমাদের এখান থেকে, মানে যেহেতু রাস্তাটা ফাঁকা বলে বেশ অনেকটা ডিস্টেন্স, কিন্তু রাস্তাটা ফাঁকা বলে বেশি টাইম লাগে না। তো আশা করা যায় তাড়াতাড়ি পৌঁছে যাব। ওখানে গিয়ে এখন মেন কাজ হচ্ছে ক্লিনিং এর জন্য মানে হাউসকিপার পাওয়া। এখন সেটা কতটা কি পাওয়া যাবে সেটা গেলে তবে বোঝা যাবে। আচ্ছা, আমরা যাচ্ছি রিদ্ধির ফ্ল্যাটে। তো রিদ্ধির ফ্ল্যাটটা হচ্ছে অ্যাকশন এরিয়া 3 তে, আর আমরা থাকি অ্যাকশন এরিয়া 1 এ। এমনিতে তো অনেক ডিস্টেন্স, বাট ও যেটা বললো রাস্তা খুব ভালো, সেজন্য তাড়াতাড়ি পৌঁছে যাবো। ওদিকে আবার বৃষ্টি হচ্ছে। তো অ্যাকশন এরিয়া 3 তে তো আপনারা জানেন যে সুখ বৃষ্টি যে কমপ্লেক্সটা আছে, বিশাল বড় কমপ্লেক্স। রিদ্ধি ওখানেই ফ্ল্যাট কিনেছে, তো আপনাদের তো দেখাবো ও যেখানে ফ্ল্যাট কিনেছে সেখানে, এবং ফ্ল্যাটটাও দেখাবো। আপাতত গিয়ে আমরা যার থেকে খোঁজ পেয়েছি যে নিচে যারা হাউসকিপিং স্টাফ আছে তারাই ক্লিনিং করিয়ে দেয় আর কি, ক্লিন করে দেয়। তো তাদের আবার জিনিসপত্র এত কিনে দিতে হবে, তো সেই কাজটা আগে হয়ে যেতে হবে, তারপরে আমরা হোম ট্যুরটা স্টার্ট করব। তো এখন যাই। এখন তো সবে আমরা 6 লেনে যাচ্ছি, তারপরে এখনো পৌঁছাতে টাইম লাগবে। আর আমাদের যে রেজিস্ট্রি হয়েছিল তার যে ডিডটা, সেই ডিডটাও চলে এসেছে। সেটা ওই যিনি লয়ার ছিলেন ওনার কাছে তোলা আছে, মানে উনি নিয়ে চলে এসেছেন। উনিও সাপুরজির ওই কমপ্লেক্সেই থাকেন, তো ওখান থেকে আমরা ওটাও কালেক্ট করে নেব। তো এখন যাই আর কি। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে অ্যাকশন এরিয়া 3 এর একদম, যেহেতু কাছাকাছি চলে এসেছে। এদিকে তো শুনলাম বৃষ্টি হচ্ছে, ওই দিকটা মেঘলা করে টিপটিপ বৃষ্টি পড়ছে, এদিকে বেশ ভালোই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এমনিতে তো এই রাস্তাটা খুব সুন্দর, ভালোই লাগে বেশ, কিন্তু আমাদের ওই ক্লিনিং এর স্টাফ পাওয়াটা একটা ব্যাপার। সুন্দর লাগছে দেখতে। এই যে টার্নিংটা, এটাই হচ্ছে অ্যাকশন এরিয়া 3 এর টার্নিং, মানে সাপুরজি টার্নিং আর কি। এই যে উপরে লেখা আছে, এখন বৃষ্টির জন্য কাছেতে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই যে সুখ বৃষ্টি বলে লেখা আছে, অ্যারো দিয়ে, দেখা যাচ্ছে কিনা জানি না। ওখানেই যাবো। এই রাস্তাটা আমার খুব ভালো লাগে। রিদ্ধির বেসিক্যালি অ্যাকশন এরিয়া 3 খুব পছন্দ। আমার বেসিক্যালি অ্যাকশন এরিয়া 2 আর অ্যাকশন এরিয়া 3 ভালো লাগে। মানে অ্যাকশন এরিয়া 1 অবভিয়াসলি ভালো, কিন্তু অ্যাকশন এরিয়া 1 এ হচ্ছে প্রচুর এখন ক্রাউডেড হয়ে গেছে। আর যেহেতু অ্যাকশন এরিয়া 3টা বা 2টা দুটোই খুব ফাঁকা, তো আমার বেশ ফাঁকা জায়গা। আগে যখন দমদমে থাকতাম তখন সারাক্ষণ ওই ভিড়ভাট্টার মধ্যে থেকে, এই নিউ টাউনে শিফট করার পরে ভিড়ভাট্টার মধ্যে আর ইচ্ছাও করে না। আর আমার এখন গাড়ি চালাতেও সত্যিকারের প্রবলেম হয় ভিড়ভাট্টার মধ্যে। তো এত সুন্দর ফাঁকা রাস্তা, মাঝে মধ্যেই আমি
শুয়ে পড়ি, আর ইনফ্যাক্ট আমরা যাইও অ্যাকশন এরিয়ার ওই দিকটাতে, একটু তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, বেশ গেলাম একটু চাটা খেয়ে এলাম, খুব সুন্দর লাগে সত্যি। এখন এমনি তো বৃষ্টি পড়ছে, এত সুন্দর লাগছে রাস্তাটা। আমরা কমপ্লেক্সের ভেতর মোটামুটি ঢুকে গেছি। তো রিদ্ধি যে ব্লকটায় পার্টিকুলারলি কিনেছে সেই ব্লকটা এখনো আসেনি, এটা জাস্ট ঢুকে কিছুটা গেছি। আর আমরা ভাবছি বৃষ্টির মধ্যে এখন স্টাফ পাওয়াটা মুশকিল, দেখা যাক। আচ্ছা, আমরা এখানে খোঁজ নিলাম, বললো হাউসকিপিং স্টাফ অ্যাভেলেবেল 2টোর পর। আর আরো একটা গন্ডগোল হয়েছে, আমরা চাবিটাই ফেলে চলে এসেছি। তো আমরা ঠিক করলাম আবার তাহলে যাই, গিয়ে একবারে লাঞ্চ টাঞ্চ করে 2টোর পরে আসবো, তখনই ক্লিনিং হবে আর তখনই আর কি আমরা হোম ট্যুরটাও দেবো। এখন প্রচন্ড বৃষ্টি পড়ছে, আমরা ডিটটা ফার্স্টে কালেক্ট করবো, ওর বাবা এখানে কি পড়ে আছে, তারপর আমরা বাড়ি যাবো। আমরা বেরিয়ে যাচ্ছি এবার, এটাই হচ্ছে মেন এন্ট্রান্স কমপ্লেক্সের। আমরা ওই দিকটা দিয়ে ঢুকেছিলাম, তো এখানটা দিয়ে আপাতত বেরিয়ে যাচ্ছি। বাপরে, রাস্তার অবস্থা খুব খারাপ। তারপরে গিয়ে আমরা আবার লাঞ্চ টাঞ্চ করে আসবো চাবি নিয়ে। আচ্ছা, ফাইনালি আবার আমরা যাচ্ছি। 2টোয় যাওয়ার কথা ছিল, এখন প্রায় 3টে বাজে, প্রচন্ড লেট হয়ে গেছে। লাঞ্চ টাঞ্চ করে যাচ্ছি, জানি না কখন কি হবে, কখন ক্লিনিং হবে, কখন হোম ট্যুর হবে, কিছু জানি না। এখন বেরোচ্ছি, বাট এখন বৃষ্টিটা কমে টমে গেছে, তো এখন বেরোচ্ছে, একবার ওখানে গিয়ে দেখা হবে। আচ্ছা, আমরা চলে এসেছি রিদ্ধির ফ্ল্যাটের যে ব্লক তার ভেতরে। তো এখানটা অ্যাকচুয়ালি এই ব্লকটা নতুন হয়েছে, এখানেই ও ফ্ল্যাট নিয়েছে। তো এখন যাচ্ছি এখানে দিয়ে। আমাদের যে ফ্ল্যাটটা আছে ওটা হচ্ছে কর্নার প্লট, সাউথ ওয়েস্ট ফেসিং। আমি গিয়ে দেখাচ্ছি। এখানে সব ফ্ল্যাটেরই সেম স্ট্রাকচার, পুরো ব্লকটার পুরো সেম, সবকিছু সব ফ্ল্যাটে সেম স্ট্রাকচার, শুধু দিকগুলো আলাদা, কোনোটা নর্থ ফেসিং, কোনটা সাউথ ফেসিং, কোনোটা কর্নার প্লট। ভেতরে আর কি এরকম বড় মাঠ টাইপেরও রয়েছে। এসে গেছি কাছে, একবার ওপরে গিয়ে আপনাদের দেখাবো। আচ্ছা, আমরা নেমে গেছি। এই একদম ওপরে যে ফ্ল্যাটটা দেখছেন ওটা আমাদের, এই পাশে গাড়িটা রেখেছি। আর এই যে রিদ্ধি, এই সোজা গিয়ে ডান দিকে একটা বড় মাঠ মতো রয়েছে। আর এখানে যেটা বললাম সব ফ্ল্যাটেরই সেম স্ট্রাকচার। তো আমাদের একদম ওপরে যে ফ্ল্যাটটা দেখছেন ওইটা, এইদিকে এটা হচ্ছে ওয়েস্ট, এইটা, আর এইটা হচ্ছে সাউথ, মানে আমাদের কর্নার প্লট আর কি পুরোপুরি। তো চলো যাই। আগের দিন ভাবলাম এখানে আছে, হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের লেটার বক্স আছে। আর আমাদের এখানে একটা 2 হুইলার পার্কিংও মনে আছে না, ওইদিকে ওই যেরকম দেখছেন 2 হুইলার গুলো দাঁড়ানো আছে, এর মধ্যেই আমাদের একটা এই যে এইটা আমাদের। যাই হোক, এবার আমরা উপরে যাই, এবার ক্লিনিং হলে আপনাদের ফ্ল্যাটটা দেখাবো। আচ্ছা, এখন রিদ্ধির ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে আছি আমরা, আমি আর রিদ্ধি। এই যে রিদ্ধি এখানে দাঁড়িয়ে আছে। বাট ব্যাপারটা হচ্ছে যে আমরা বলে এলাম ক্লিনিং স্টাফ পাঠাতে, তো বলে পাঠিয়ে দেবে। আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, এখনো পাঠায়নি। তো আমরা ভাবছি ততক্ষণ আপনাদের ছাদটা দেখিয়ে দিই, আর তার মধ্যেও যদি ক্লিনিং এর স্টাফ না আসে তাহলে আপনাদের পুরো ফ্ল্যাটটা আমরা দেখিয়ে দেবো। আসলে ফ্ল্যাটটা অনেকদিন ধরে বন্ধ আছে, তো সেই জন্য ঝুল টুল পড়ে গেছে, যেন আমরা ভাবছিলাম ক্লিনিং করিয়ে একবারে দেখাবো। কিন্তু এরা যদি আলটিমেটলি না আসে, যেহেতু লাইট ফ্যান কিছু লাগানো নেই, তাহলে কি হবে, মানে সন্ধে হয়ে যাবে, তখন দেখানো হবে না। তো ওর জন্য ভাবছি ছাদটা আগে ঘুরে আসি, তারপরেও যদি ক্লিন না হয় দেখিয়ে দেবো আপনাদেরকে ফ্ল্যাটটা। তো চলুন ছাদটা দেখি। আচ্ছা, চলে এসেছি রিদ্ধির ফ্ল্যাটের ছাদে। তো এখানে ছাদটা তো বিশাল বড়, এখান দিয়ে দেখুন এই পুরো ব্লক যেগুলো, এদের প্রত্যেকটা ব্লকের ছাদ ফুল কানেক্টেড। তো আমরা যেটা আছে সেটাও কানেক্টেড অবশ্যই। এই পাশটা দেখাও একবার, এই পাশটা পুরো এই দিকটা এরকম বড়, ঠিক আছে। এবার এটা একটা দরজা যেটা দিয়ে আমরা উঠলাম, এবার এই দিকে যাচ্ছি। আমরা একবারই এসছিলাম বোধহয় এর আগে। ছাদটা বড় আছে, যা হয় সব যদি কানেক্টেড থাকে তো বড় হবে। এটা আর একটা দরজা এসে গেছে, দেখো পিছল আছে। অ্যাকচুয়ালি দরজাগুলো ভুলে গেলে অন্য দিক দিয়ে নামতে হবে। এদিকটা দেখাও, পুরো বিশাল বড়। এখানটা পুরোটা যাবো না, পুরোটা যাবো না। এখানটা দেখো, আসলে বৃষ্টি হয়েছে তো একটু আগে, প্রচন্ড। এখান থেকে নিচটা দেখাও। আমাদের এই দিকটা নয়, আমাদের উল্টো দিকটা।
আমাদের এই পাশটা ডান দিকটা, এই পাশটা না, আমাদের এই পাশটা। হ্যাঁ, আর যাবো না, তাহলে সব ভুলে যাবে। এটা বিশাল বড় একটা ছাদ। না, ওই পাশটা একটু আমি দেখিয়ে দিই। সোজাটা এই দিক থেকেই, মানে বিশাল বড় ইন দ্য সেন্স বিকজ পুরোটা কানেক্টেড বলে। এই যে মানে প্রত্যেকটা ব্লকগুলো হচ্ছে একটার সাথে একটা কানেক্টেড। সো যেমন ওই পাশটা দিয়ে যেমন আমরা এই প্যাসেজটা দিয়ে এইখানটা দিয়ে সোজা এলাম, সেরকম এইখানটা দিয়ে এইখানে আবার আর একটা দরজা, আবার ওখান দিয়ে আবার স্ট্রেট চলে যাওয়া যাবে। আর এই পাশটা পুরোটা বেশ খোলা। এই পাশটা একটু যখন এলাম যাই, বেশ ভালো, মানে ছাদে একবার উঠলে পুরোটা বেশ হাঁটা যায়। এইখানে আবার আর একটা দরজা, মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় দরজা করেছে। প্ল্যানিংটা খুব ভালো, মানে টোটাল বিল্ডিংয়ের। এই জায়গাটা দেখুন, এই পাশটা পুরোটা ফাঁকা, তো ভিউটা কিন্তু বেশ ভালো। এই হচ্ছে আমাদের টোটাল ছাদটা। তারপর এখনো আমরা ক্লিনিং যারা করতে আসবে তাদের জন্য ওয়েট করছি, কখন আসবে এখনো জানা নেই, দেখা যাক কখন আসে। এইখানটা দেখুন, এইখানে যে একদম প্রথমেই অরশ্রী বললো, এখানটাতে একটা পার্ক মতন আছে, বেশ পুরো খোলা। আর এইখান থেকে হচ্ছে এই পাশটা সোজা এই রাস্তাটা, আর আমরা এলাম হচ্ছে এই পাশটা দিয়ে, সোজাটা দিয়ে। আর আমাদের ফ্ল্যাটটা হচ্ছে ওই কর্নারের যে ফ্ল্যাটটা, আমি একদম ওই ফ্ল্যাটের ওপর থেকে আমি একবার নিচটা দেখাচ্ছি, তাহলে বেশ ভালো বোঝা যাবে যে আমাদেরটা হচ্ছে একদম কর্নার, মানে এই সোজাটাও দেখা যাচ্ছে, সোজা রাস্তাটা, এই পাশটাও দেখা যাবে, আবার ওই স্ট্রেট যে রাস্তাটা আছে ওই দিকে সেটাও পুরোটাই দেখা যাবে। অরশ্রী এখানে একটুখানি দাঁড়িয়ে রয়েছে। আমি ভাবছি ক্লিনিং এর স্টাফ এখন যখন এলোই না, আমরা ফ্ল্যাটটা আপনাদের দেখিয়ে দিই। ওরা ঝুল টুল পড়ে আছে বলে ভাবলাম ক্লিন করিয়ে দেখাবো, কিন্তু এদের তো এখনো কোনো নাম নেই পাঠানোর। এই করতে করতে সন্ধে হয়ে যাবে, আর এখন টিপটিপ বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। আমাদেরও তো বাড়ি যেতে হবে, আমাদেরও কাজ আছে। তো ফ্ল্যাটটা আপনাদের দেখিয়ে দিই, তারপরে দেখি ওরা আসে কিনা ক্লিন করতে, দেখা যাবে। এই যে এইটা হচ্ছে যেটা তখন বললাম, এই আমাদের এইটার নিচে যে মানে এই ফ্ল্যাটটাই আমি একটু দেখিয়ে দিই। এই যে এইটার নিচে যেটা আছে এটা হচ্ছে ব্যালকনি সানশেডটা, তো এইখানটাই হচ্ছে আমাদের ফ্ল্যাটটা আর কি। তো এই দিকের যেটা বলছিলাম আমি তখন, এই সোজা রাস্তাটাও দেখা যাবে জানলা থেকে, এই দিকটাও পুরো স্ট্রেট দেখা যাবে, আর এই পাশটাও পুরোটা স্ট্রেট দেখা যায়। এইটা হচ্ছে কর্নার প্লট যেটা বলছিলাম। আর এই দিকে এই যে নিচে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, ওই পাশটাতেই আমি গাড়িটা রেখেছি, কেননা বেশিক্ষণ ভেবেছিলাম যে থাকবো না, ক্লিনিংটা হয়ে গেলে চলে যাব, বাট এখন জানি না কতক্ষণ কি লাগবে। তো এই হচ্ছে ছাদটা পুরোটা দেখালাম। তো ছাদটা তো প্রচুর বড়, যেটা আপনারাও দেখলেন। তো এখন দেখা যাক, এখন আমরা তাহলে একবার নিচের হোম ট্যুরটা আপনাদেরকে দিয়ে দিই। আচ্ছা, রিদি দরজাটা খুলে ঢুকছে ওর ফ্ল্যাটে। সো মেন এন্ট্রান্স দিয়ে ঢোকার পর এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং, এই এরিয়াটা পুরোটা। এখানে এই পাশটা হচ্ছে কিচেনটা, ওপেন কিচেন। এইটা হচ্ছে কিচেন, এইখানে হচ্ছে কিচেনের উইন্ডোটা রয়েছে, আমি একটু উইন্ডোটা খুলে দেখাচ্ছি। এইটা হচ্ছে পুরো এই যে এখানে যেটা আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, যেটা আমি উপর থেকেও ছাদ থেকে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে টোটাল কিচেনটা। এইখানে কিচেনেরও পয়েন্ট করা আছে, যেটা হচ্ছে চিমনির পয়েন্ট, প্লাস এখানে তো বেসিনটা রয়েছে, আর এইখানে হচ্ছে গ্যাস পাইপলাইনের যে হোলটা সেটাও করা আছে, এইখানে আর একটাও পয়েন্ট করা আছে। তো এই হচ্ছে টোটাল কিচেনটা। এই এন্ট্রান্সটা দিয়ে, দরজাটা দিয়ে আমরা ঢুকলাম। এই পাশটাতে আসি, এইখানে হচ্ছে একটা উইন্ডো রয়েছে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড যেটা, সেটা। এইটা হচ্ছে হলো ব্যালকনি। ব্যালকনিটা আমার বেশ ভালো লাগে, বেশ ছোট্ট কোজি ব্যালকনি যেমন হয়। তো এই হচ্ছে টোটাল আমাদের ব্যালকনি। এইখানটা দিয়ে, যেহেতু এটা কর্নার প্লট, সেই জন্য এখানটা দেখা যাবে,
এইখানটা দিয়ে এই পাশটাও দেখা যাচ্ছে টোটাল পুরোটা, আর এখানটা দিয়ে এটাও দেখা যাচ্ছে। আর এই পাশটা এই দিকটাতে হচ্ছে কিন্তু সাউথ ফেসিং, এটা সাউথ ফেসিং। এই পাশটা হচ্ছে ওয়েস্ট, এই পাশটা হচ্ছে ইস্ট, আর এই দিকটা হচ্ছে নর্থ। তো এইটা হচ্ছে মেনলি সাউথ, আর যেহেতু কর্নার তো ওই পাশটাতে ইস্টটাও খোলা আর কি, মানে ওয়েস্টটা মানে হ্যাঁ ওয়েস্টটা হচ্ছে ডান দিকটাতে, এই পাশটাতে হচ্ছে ওয়েস্ট আর এই দিকটাতে হচ্ছে ইস্ট। তো মোটামুটি পুরোটাই খোলা, নর্থটা শুধু ব্লক। এবার আমি চলে আসি হচ্ছে মেন বেডরুমে। এটা হচ্ছে টোটাল বেডরুমটা। বেডরুমের দুটো উইন্ডো, এই দিকটাতে একটা উইন্ডো রয়েছে, এই পাশ দিয়েও পুরো বেশ সুন্দর পুরোটা দেখা যায়। আমার এইখানটায় খুব ভাল লাগে আর কি, টোটালটা বেশ মুখ বাড়িয়ে পুরো দিকটা দেখা যাচ্ছে। আর এই দিকে হচ্ছে একটা ছোট্ট উইন্ডো করা আছে, এই উইন্ডোটা দিয়ে যদি দেখেন এই পাশটাতে হচ্ছে নিচে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, আর এই দিকটা হচ্ছে ওয়েস্ট, যেটা আমি তখনও বললাম এটা ওয়েস্ট ফেসিং, আর এটা হচ্ছে সাউথ ফেসিং। তো এই হচ্ছে টোটাল বেডরুমটা। যেটা এইখানে পয়েন্ট বলতে সমস্ত পয়েন্টই করা আছে, এইখানে হচ্ছে পয়েন্ট করা আছে, বাট এখনো যেহেতু আমাদের মানে মিটার বসানো হয়নি বলে এইটা এখনো ফাঁকা রয়েছে। এইখানে সবকটাতেই লাইটের ফ্যানের সবকটাতেই পয়েন্ট করা রয়েছে। জানলাতে কিন্তু কোনো গ্রিল নেই, এটা বেশ ভালো লাগে। আর যেহেতু টপ ফ্লোর বলে বেশ মানে খোলামেলাও আছে, বেশ হাওয়া দেয় আর কি, মানে দেবে। আর এইটা হচ্ছে হলো বাথরুমটা, ওয়াশরুম। সো এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমের সমস্ত ফিটিংস, এখানে শাওয়ারও রয়েছে, সমস্ত কিছুই ফিটিংস করা রয়েছে। তো এইটা হচ্ছে ওয়াশরুমটা। তো এই হচ্ছে টোটাল, এটা হচ্ছে 1 BHK বেসিক্যালি। তো এই হচ্ছে টোটাল ফ্ল্যাটের ভেতরটা। তো এখনো এখানে একটু দেখলেও বুঝতে পারবেন যে এখনো ক্লিনিংটা বাকি রয়েছে। তো এইটাই আমরা ভেবেছিলাম যে ক্লিনিংটা আজকে করে দেন একবারে হোম ট্যুরটা করবো, বাট যেহেতু এখনো আসছে না বলে লেট হয়ে যাচ্ছে। আমি এই পাশটা দিয়েও একটু দেখিয়ে দিই। এই দিক দিয়ে আমরা ঢুকে, এটা হচ্ছে লিভিং কাম ড্রয়িংটা। এই দিকে অরশ্রী এই যে ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে ব্যালকনি, এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে ওয়াশরুম, আর এটা হচ্ছে বেডরুম। তো এই হচ্ছে আমাদের টোটাল ফ্ল্যাটের ইন্টেরিয়রটা। আচ্ছা, ফাইনালি আমাদের ক্লিনিংটা হয়েছে। হোম ট্যুরের ভিডিও তো আপনারা দেখলেন, রিদ্ধি দেখিয়ে দিয়েছে। আমরা ক্লিনিং এর জন্য ওয়েট করছিলাম, জাস্ট ওই ভিডিওটা করলাম, তারপরে ক্লিনিং এর লোক এলো। যাই হোক, ক্লিন করার পর ফ্ল্যাটটা কেমন লাগছে আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। আর বাকি ডিটেলস তো সবই রিদ্ধি দিয়ে দিয়েছে। মানে এটা 1 BHK ফ্ল্যাট, কর্নার প্লট, সাউথ ওয়েস্ট ফেসিং। আর এমনি 1 BHK ওয়াইজ ফ্ল্যাটটা কিন্তু অনেকটাই স্পেসিয়াস, যেটা আপনারা দেখলেন। আর আমার বেশ ভালো লেগেছিল প্রথম দিন এসে, যে মানে স্পেশালি যেটা আমার আরো ভালো লেগেছিল, একটা তো এই কোজি ব্যালকনিটা, আর সেকেন্ড হচ্ছে এই যে জানলাটা, এটা দিয়ে মুখ বাড়ালে পুরো 3টে দিক পুরো সোজা সোজা দেখা যায়। এইটা আমাদের খুব ভালো লেগেছিল। ছোটোর মধ্যে, কারণ আমাদের যে নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এর ফ্ল্যাটটা নেওয়া হয়েছে, সেটা একটা 4 BHK ফ্ল্যাট, অনেক বড়। তো এটা আমরা একদম ছোটই নিয়েছিলাম, বিকজ এটা আমরা রেন্ট পারপাসে নিচ্ছি, আমরা তো ওখানেই থাকবো, এটা রেন্টে দেওয়া হবে, তো ওই জন্য। তো ক্লিন করার পর কেমন লাগছে আমি একবার আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, সুন্দর ক্লিন করে দিয়েছে। এদের সুবিধা হচ্ছে, এদের ক্লিনিং স্টাফ অ্যাকচুয়ালি এই যে নিচটা তো দেখছিলেন তখন কি অবস্থা, এখানটা ঝুল টুল ছিল, এদের বেশ সুবিধা। নিচে বলে আসলে ক্লিনিং স্টাফ পাঠিয়ে দেয়, ওরাই সুন্দর করে ক্লিন করে দেয়। ওয়াশরুমটাও ক্লিন করে দিয়েছে, আর এইখানে রুমটাও খুব সুন্দর করে ক্লিন করেছে। ভিউটা তো দিদি দেখিয়ে দিয়েছে, আমার খুব ভালো লাগে ভিউটা, মানে জাস্ট এই দিক পুরো, এই দিক আবার পুরো এই দিক, 3 দিক সুন্দর দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর বেশ সবকিছু ঝুল টুল ঝেড়ে একদম 2বার করে মুছেছে, একবার নর্মাল আর একবার আবার ওই ফিনাইল টিনাইল দিয়ে মুছেছে আর কি। আমাদের এখনো লাইট ফ্যান কিছু লাগানো হয়নি, ওটা নেক্সট উইকে হবে, কারণ ইলেকট্রিকের লাইনটা ট্রান্সফার করা বাকি আছে। এই যে এই ব্যালকনিটা আমার, মানে এটা মেন ইউএসপি ফ্ল্যাটে খুব সুন্দর এরকম ডোর করা আছে। আর এইখানে ব্যালকনিটা বেশ সুন্দর কোজি ব্যালকনি, পুরো এখান দিয়েও পুরো এই দিকটা আর এই দিকটা, মানে প্রায় 3 দিক খোলা আর কি, সাউথ ওয়েস্ট ইস্ট। আর এই দিকটা হচ্ছে নর্থ, এটা এই দিকটা ব্লক, এটা এন্ট্রান্স। তো মোটামুটি ফ্ল্যাটটা বেশ স্পেসিয়াসই আছে, মানে 1 BHK আন্দাজে বেশ বড় আর কি।
ড্রয়িং, ডাইনিং, দেন রুম, দেন ওয়াশরুমটাও নেহাত ছোট নয়, তো বেশ ভালো, বেশ খারাপ না। আমাদের এই ফ্ল্যাটটা যিনি দেখিয়েছিলেন ওনার নাম হচ্ছে পিন্টু ভাই। আমি ওনার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। এখানে আমি একটা কথা বলছি, আমরা তো আগের ফ্ল্যাটটাও কিনলাম, ওখানে আমরা ব্রোকারে মানে নিউ টাউনে ব্রোকার ছাড়া আপনারা ফ্ল্যাট কিনতে বা ভাড়া কোনোটাই পাবেন না খুব একটা। তো তখন আমার ব্রোকারের এক্সপিরিয়েন্স ভীষণ খারাপ ছিল আমার ফ্ল্যাটটা কেনার বেলায়, মানে প্রচণ্ড খারাপ ছিল। তাই এবারে একটু ভয় ভয় ছিলাম। আর এই কমপ্লেক্সটাতে হচ্ছে ব্রোকার ছাড়া ফ্ল্যাট জেনারেলি কেনা যায় না। তো যাই হোক, পিন্টু ভাই খুব মানে ভালো আর জেনুইন একজন পার্সন, যে ফার্স্ট টু লাস্ট আমাদের সাথে ছিল পুরো প্রসেসটায়। এমনকি রেজিস্ট্রির দিনও ওই অন্য ব্রোকার আমার বেলায় দেখেছি জাস্ট লাস্টে গিয়ে টাকা নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, বাট পিন্টু ভাই এমন একজন মানুষ যিনি প্রথম থেকে শেষ অবধি ছিলেন, যেটা আমার খুব ভালো লেগেছে। আর শুধু তাই নয়, এখনো অবধি মানে আজকে ক্লিনিং এর জন্য আসছিল না, একবার ফোন করেছি পিন্টু ভাই চলে এসেছে, পিন্টু ভাই ফোন করেছে তো ক্লিনিং এর লোক চলে এসেছে। এছাড়া এরপর আমাদের ইলেকট্রিক লাইন ট্রান্সফার বলুন, আমরা যে রেন্টে দেবো, সবকিছুতে পিন্টু ভাই আমাদের সাথে আছে। তো পিন্টু ভাই নাম্বারটা দিয়ে দেবো, যদি কারো নিউ টাউনে ফ্ল্যাট কেনার ইচ্ছে থাকে বা ভাড়া নেওয়ার ইচ্ছে থাকে আপনারা পিন্টু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর এটা তো তখন আমি মনে হয় বলেওছি, আপনারা সবাই চেনেন সুখবৃষ্টি কমপ্লেক্স, যারা নিউ টাউন এরিয়াতে থাকেন, অ্যাকশন এরিয়া 3-তে এটা, আমরা ওটা থাকি অ্যাকশন এরিয়া 1, এটা অ্যাকশন এরিয়া 3। তো এই কমপ্লেক্সটা তো বিশাল বড়, বহু পুরনো কমপ্লেক্স, আস্তে আস্তে ফেজ এদের বাড়ছে। তো এই যে ব্লকটায় আমরা আছি, এই ব্লকটা কিন্তু খুব একটা পুরনো নয়, এটা নতুন হয়েছে। আমি বহু বছর আগে আমার একটা ফ্রেন্ড থাকতো, তখন আমি সবে আর কি আমার মানে এখানে চাকরি করতে শুরু করি, তখন আমি এসেছিলাম এই সুখবৃষ্টি কমপ্লেক্সে। তখন এই দিকগুলো কিছু তৈরিই হয়নি, এই এ বা বি ব্লকের দিকে কোথাও একটা ওদের ফ্ল্যাট ছিল, তো তখন একবার এসেছিলাম। তো আবার মানে রিদ্ধি ফ্ল্যাট কেনার পরেই এলাম। তো এই ব্লকটা খুবই সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো আর কি। তো ভালো লেগেছিল আমাদের দেখে, তো কিনলাম। আর রিদ্ধিরও খুব অনেকদিন ইচ্ছাও নিজের ফ্ল্যাট কিনবে, এই করবে। যাই হোক, আপাতত এটা তো রেন্টে দেবো, এরকমই প্ল্যান আছে। এরপরে যে ভিডিওটা আসবে সেটায় আমরা গৃহপ্রবেশ করব এই ফ্ল্যাটের, সেরকমই প্ল্যান আছে যদি সব ঠিকঠাক থাকে। তো সেই গৃহপ্রবেশের দিনেও ভিডিও হবে। তো যাই হোক, আজকে এখন মোটামুটি বেশ বিকেল হয়ে গেছে, 5টা বেজে গেছে। আমাদের সকাল থেকে দুবার করে আসা হলো। এখন আমাদের অনেক কাজ, যেহেতু আজকে উইকেন্ড, প্রচুর কাজ। এখন বাজার করতে হবে, তারপরে সামনে রিদ্ধির বার্থডে আছে, তার গিফট কিনতে হবে, তারপরে এদিকে কাজের লোক চলে আসবে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। ক্লিনিংটা সুন্দর হয়েছে, শুকিয়েও গেছে তাড়াতাড়ি, যেহেতু সব খোলা টোলা ছিল। তো আপাতত এখান থেকে বেরোবো। তো আজকের ভিডিওটা মানে রিদ্ধির ফ্ল্যাটে হোম ট্যুরের ভিডিও কেমন লাগলো প্লিজ আপনারা জানাবেন কমেন্ট করে। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেলটাকেও প্লিজ সাবস্ক্রাইব করবেন। আরো ভালো ভালো ভিডিও আসবে ফ্ল্যাট নিয়ে, আমাদের ওই ফ্ল্যাটেরও ইন্টেরিয়ারের ভিডিও আসবে, তো দেখতে থাকুন। আর আজকের মতো টাটা।